নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে সফল হতে গেলে যা খুবই প্রয়োজন, চলুন আজকের ভিডিওতে। লোকে ভাত খাচ্ছিল, ডাল খাচ্ছিল, জুটলে মাছ খাচ্ছিল, কেউ ডুবে ডুবে জলও খাচ্ছিল। সুদখোর তো ছিলই পাড়ায় পাড়ায়, সুদ ছাড়া কিছুই খেত না তারা। এরপর নিয়ম করে ঘুষ খাওয়া শুরু হলো। ঘুষে যে এত ভিটামিন তা জানা ছিল না। গরিবের চেহারা ভেঙে যায় ভিটামিনের অভাবে, আর ঘুষখোরের জেল্লা বেড়ে যায়, শরীরটা বেশ চনমনে থাকে। তারপরে এলো কমিশন খাওয়া। আহা, তার স্বাদই আলাদা। বড় বড় কোম্পানি খেত, সরকার খেত, কিন্তু জনে জনে খেত না। একটা সময় পর এন পুষ্টিকর খাদ্য আগে কেন খায়নি রে বলে লোকে ঝাঁপিয়ে পড়লো। 8 লাখ টাকার কাজ যে করলো সে পেল 80 টাকা, বাকি 7,99,000 আর যা যা হয় কমিশন। এ হচ্ছে সুপার ভিটামিন। যারা খায় তাদের চেহারাই আলাদা, ত্বকে একটা ওই গোলাপি ভাব এসে গেছে। কিছু লোক কমিশন খেতে পারছিল না, তারা গুরুর কাছে গিয়ে বলল, গুরু কি করি? গুরু বলল, লুটে খা। ব্যাস শুরু হয়ে গেল কাটমানি খাওয়া। এও কমিশন জাতীয়, কিন্তু ঠিক কমিশন নয়। এ হচ্ছে ওই হরলিক্স আর কমপ্ল্যানের তফাৎ। কাটমানিতে প্ল্যান করতে হচ্ছে না, কম প্ল্যান। কে বাড়ি করছে মার্শাল আগে আগে আমাদের পয়সা দে। কে দোকান করেছে দেশালা পয়সা। কে মেলায় দোকান বেড়েছে মাল দেশালা। কাটমানির ওপর বিট লবণ ছড়িয়ে দিলে হপ্তা হয়ে যায়। সে ভীষণ টেস্টি হপ্তা, এমন মুখে রুচে গেল যে আর কিছুই খায় না। এর মধ্যে এবার কিছু লোক প্রোটিনের সন্ধানে বেরোলো। শুধু ভিটামিনে কি শরীরটা কি? প্রাণীজ প্রোটিন চাই, আর প্রোটিনের উৎস তো জানাই আছে, পা চাটো। চারদিকে কত পা, মালিকের পা, মাতব্বরের পা, কায়দাবাজের পা, নেতার পা। আহা, চেটে কি সুখ, লজেন্স খাওয়ার মতন। খাবি পরে চেটে অস্থির। আর সে কি প্রোটিন, সে কি প্রোটিন। যারা চেটেছে তাদের চেহারাগুলো দেখলেই বুঝবেন, একদম জমিদারের মতন একটা ভাব আসে চোখে মুখে। সবসময় ওই পা না পাওয়া গেলেও অসুবিধে নেই, জুতো আছে, চটি আছে, মোজা আছে, গামবুট, যা পাবে ছেটে মেরে দাও। দুধি ভাণ্ড, দই নাই পেলে আরে ভাঁড়ে চাটলেও তো হবে, গায়ে তো লেগে আছে খানিকটা। এইসব খেতে খেতে যখন নিজেকে বেশ একটা সফল মনুষ্য বলে মনে হচ্ছে, এবং যারা খায়নি তাদের নিতান্ত গরিব দুঃখী, জীর্ণ শীর্ণ বলে বোধ হচ্ছে, তখনই আসে সেই খাদ্য, বার খাওয়া। বার এমন জিনিস, সে আর কি বলি, ওই ক্ষীরের পায়েস, নলেন গুড়ের রসবড়া, সে না খেয়ে উপায় নেই, সুতরাং খাবেই। আগেরগুলো খেয়ে তুমি উঠে যাবে তা হবে না, বার তোমায় খেতেই হবে। আর যেই বার খেয়ে নিল, ও বার আর থামবে না। প্রথমে দিনে 1 চামচ, তারপরে 2 চামচ, তারপর ফেরেই চলবে। আর খেতে 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 একদিন হঠাৎ প্রাচীন খাবারে ফিরে যাওয়া। গাল খাওয়া, ঘাট ধাক্কা খাওয়া, লাত খাওয়া, আদি অকৃত্রিম ডাল ভাতের মতন। যা ছিল আছে এবং থাকবে, এও এক বিবর্তন। বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন এক নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের সকাল শুরু হয় নানা ঝামেলায়। সন্তানদের স্কুলে পাঠানো, যানজটের ভোগান্তি, অফিসের কাজের চাপ, মিটিং, ফোন কল, এবং শেষ পর্যন্ত ক্লান্ত একটা দিন। দিন শেষে মনে হয় সময় যেন কোথায় দিয়ে উড়ে গেল। অনেকেই অনুভব করেন যে জীবন তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। সময় বয়ে যাচ্ছে, কিন্তু তারা কিছুই উপভোগ করতে পারছে না। তবে সুখবর হলো, কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা রপ্ত করতে পারলে মানসিক চাপ কমিয়ে 80 বছর বয়স পর্যন্ত স্বস্তি নিয়ে জীবনযাপন করা সম্ভব। সাইকোলজি বলছে, এই 7টি দক্ষতা আয়ত্ত করতে পারলে মানসিক চাপ থেকে মুক্ত থাকা সম্ভব। যেমন 1, ডিজিটাল মাধ্যম থেকে কিছু সময় দূরে থাকুন। আমরা এক ডিজিটাল যুগে বাস করছি, যেখানে সবসময় সংযুক্ত থাকাটা যেন বাধ্যতামূলক হয়ে উঠেছে। নতুন তথ্য, গসিপ বা আপডেট মিস হয়ে যাবে এই ভয় আমাদের সর্বদা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে যুক্ত রাখে। কিন্তু আমাদের মস্তিষ্কেরও বিশ্রামের প্রয়োজন। কাজের ফাঁকে কিছু সময় ফোন দূরে রাখুন, এতে কর্মদক্ষতা বাড়বে। রাতে ঘুমোবার সময় মোবাইল, ল্যাপটপ বা ট্যাব থেকে দূরে থাকুন। আপনার বিশ্রাম প্রয়োজন, কাজ তো পরের দিনও থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করুন,
আমরা প্রায়ই যা নেই সেটির জন্য মন খারাপ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকাটা শেখা দরকার। প্রতিদিন 25টি জিনিসের তালিকা তৈরি করুন যার জন্য আপনি কৃতজ্ঞ, যেমন একটি নিরাপদ আশ্রয়, সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা। গবেষণায় দেখা গেছে যে কৃতজ্ঞতা প্রকাশ করলে হতাশা এবং মানসিক চাপ কমে, সুখবোধ বৃদ্ধি পায় এবং সামাজিক সম্পর্ক উন্নত হয়। 2023 সালের এক গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতার ডায়েরি রাখা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। 3. ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। আপনার আশেপাশের মানুষ আপনার মানসিক অবস্থানকে প্রভাবিত করে। নেতিবাচক মানুষদের কারণে আপনার হতাশা বেড়ে যেতে পারে, তাই ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষদের সঙ্গে সময় কাটান। নিজের পছন্দের কাজ করুন এবং সেখানেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হন। এতে আপনি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারবেন। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন। আমরা প্রায়ই অপ্রয়োজনীয় চিন্তায় ডুবে যাই এবং অকারণে দুশ্চিন্তা করি। যেমন কেউ যদি আপনাকে প্রশংসা করে তখন সেটিকে সাধারণভাবে গ্রহণ করুন। অযথা ভাববেন না যে এর পেছনে কোনো কারণ লুকিয়ে আছে। 2013 সালে এক গবেষণায় দেখা গেছে বর্তমান মুহূর্তে মনোযোগী হলে এবং অতিরিক্ত চিন্তা এড়িয়ে চললে মানসিক চাপ কমে, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ে এবং সৃজনশীলতা বৃদ্ধি পায়। 5. কাজের পাশাপাশি খেলাধুলো বা বিনোদনের জন্য সময় রাখুন। অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। এটা শুধু প্রবচন নয়, বাস্তবতাও বটে। বর্তমান সমাজে ওয়ার্কহলিক হওয়াকে অনেক সময় স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু এটি দীর্ঘমেয়াদে বার্নআউটের কারণ হতে পারে। তাই কাজের পাশাপাশি মজা করার জন্য সময় রাখুন। এমন কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়, যেমন সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া বা ভ্রমণ। 6. কম কথা বলুন, বেশি শ্বাস নিন। যখন উদ্বিগ্ন বা রাগান্বিত হন তখন কিছুক্ষণ গভীর শ্বাস নিন। এটি আপনার হৃদস্পন্দন স্বাভাবিক করতে সাহায্য করবে এবং মানসিক চাপ কমাবে। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের অনুশীলন করুন। এটি আপনাকে সারাদিন প্রশান্ত রাখতে সাহায্য করবে। 2016 সালের এক গবেষণায় দেখা গেছে কম কথা বলার অভ্যাস আত্মনিয়ন্ত্রণ বাড়ায়, ভুল বোঝাবুঝির ঝুঁকি কমায় এবং ব্যক্তিত্বকে আরও দৃঢ় করে তোলে। 7. নিজের প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণ নিন। আপনার মানসিক চাপ কী কারণে বাড়ছে তা খুঁজে বের করুন এবং যদি সম্ভব হয় সেই বিষয় বা ব্যক্তিকে এড়িয়ে চলুন। কেউ আপনার মনোমতো কাজ না করলে রাগ প্রকাশের পরিবর্তে নিজেকে নিয়ন্ত্রণ করুন। পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। আপনি যদি নিজের আচরণ বদলান তাহলে আশেপাশের মানুষও ধীরে ধীরে বদলাবে। মানসিক চাপ কমানোর জন্য এখনই উদ্যোগ নিন। মানসিক চাপকে জীবনের অবিচ্ছেদ্য অংশ না ভেবে এটি দূর করার উপায় খুঁজুন। আজ থেকেই একটি অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন এবং এর পরিবর্তে ইতিবাচক কিছু করুন, যেমন একটি গান শুনুন, প্রকৃতির মাঝে হাঁটুন অথবা একটু গরম জলে স্নান করে নিন। ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই জীবনে বড় পরিবর্তন আনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।